আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের ডিপার্টমেন্ট এমসিকিউ পার্ট। যেখানে আমরা আলোচনা করেছি মেশিন অ্যান্ড কাটিং টুলস। যা গত পর্বে আমরা ২৮ টি এমসিকিউ দেখছি। আজকে আমরা বাকি এমসিকিউ গুলো দেখে আজকের পার্টটা আমরা শেষ করব। তো এখানে দেওয়া আছে সারফেস গ্রাইন্ডিং ইজ ডান টু প্রডিউস, অর্থাৎ সারফেস যে গ্রাইন্ডিংটা হয় এটা কোথায়? ফ্ল্যাট সারফেস, টেম্পারিং সারফেস, কোথায়? এটা মূলত আমাদের কোথায় হয়? ফ্ল্যাট সারফেসের উপরে হয়ে থাকে। গ্রাইন্ডিং মেশিনে মাল্টি পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয়। গ্রাইন্ডিং মেশিনে মাল্টি পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয়। এরপরে বলা হয়েছে মিলিং কাটিং এর যেদিকে ঘুরে তার বিপরীত দিকে জব ফিট দিলে তাকে কি বলা হয়? আপ মিলিং বলা হয়। আপ মিলিং, উত্তরটা দেখে নাও, আপ মিলিং। এরপরে বলা হয়েছে কি মিলিং কাটার ফিট একই দিক থাকলে তাকে ডাউন মিলিং বলে, বা এটাকে ক্লাইম মিলিংও বলা হয়। তাহলে ডাউন মিলিং এর অপর একটি নাম হচ্ছে ক্লাইম মিলিং। আপ মিলিংকে কনভেনশনাল মিলিংও বলা হয়। অনেক সময় আপ মিলিংকে কনভেনশনাল মিলিং বলা হয়, আর ডাউন মিলিংকে বলা হয় ক্লাইম মিলিং। আপ মিলিংকে কনভেনশনাল মিলিং, আর ডাউন মিলিংকে বলা হয় ক্লাইম মিলিং। কাটার ও ফিড একই দিকে থাকলে তাকে ডাউন মিলিং বা ক্লাইম মিলিং বলে। অপেক্ষাকৃত নরম ধাতুর জন্য গ্রাইন্ডিং হুইল প্রয়োজন। সেটা কি? সফট গ্রাইন্ডিং, হাই গ্রাইন্ডিং, মিডিয়াম। এটা মনে হয় আমাদের সফট গ্রাইন্ডিং ব্যবহার করা হবে। হাই গ্রাইন্ডিং। তো এরপরে আছে কি সফট গ্রেড, অপেক্ষাকৃত শক্ত ধাতুর প্রয়োজন। সফট গ্রেড অপেক্ষা শক্ত ধাতুর প্রয়োজন। মিলিং মেশিন অপেক্ষাকৃত কাটিং মেশিন। কি বলছে? মিলিং মেশিনে কাটিং টুল কোথায় সংযুক্ত থাকে? আরবরে সংযুক্ত থাকে। লেদ মেশিনে টুল পোস্ট কাটিং টুল থাকে সংযুক্ত। লেদ মেশিনে টুল পোস্টে কাটিং টুল থাকে। ড্রিল মেশিনে কাটিং টুল থাকে ড্রিল বিটে অথবা ড্রিল চাকে। শেপার মেশিনের কাটিং টুল থাকে টুল হোল্ডারে সংযুক্ত থাকে। গ্রাইন্ডিং হুইল বন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে নিচের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়। কোন ম্যাটেরিয়াল? সিলিকন কার্বাইড, সোডিয়াম কার্বাইড, ব্রোন কার্বাইড, অ্যালুমিনিয়াম কার্বাইড। সিলিকন কার্বাইড। গ্রাইন্ডিং হুইলে ব্যবহৃত বাইন্ডিং ম্যাটেরিয়ালগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড, আর কিউবিক ব্রোন, নাইট্রাইড অ্যান্ড ডায়মন্ড। এগুলো হলো হুইলে ব্যবহার হয়। কোথায় হুইলে ব্যবহার হয়? বাইন্ডিং ম্যাটেরিয়ালগুলোতে। আর এটা বন্ডিং ম্যাটেরিয়াল হলো সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আর তারপরে হচ্ছে ডায়মন্ড ইত্যাদি। নিচের কোনটি ডাবল পয়েন্ট কাটিং টুল? লেদ মেশিন টুল পোস্ট হবে। কি হবে? টুইস্ট ড্রিল বিট। আনসার দেখো, টুইস্ট ড্রিল বিট। মিলিং ও ড্রিলিং মেশিনের 2 পয়েন্ট মাল্টি পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয়। রিমিং, ব্রোচিং, হোবিং, গ্রাইন্ডিং, হোনিং ইত্যাদি অপারেশনে মাল্টি পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয়। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের সাহায্যে কাঙ্ক্ষিত সারফেস ফিনিশ পাওয়ার জন্য কোন ফ্যাক্টরটি বেশি গুরুত্বপূর্ণ? কোন ফ্যাক্টরটি? ডেপথ অফ কাট, কাটিং স্পিড। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসের সাহায্যে কাঙ্ক্ষিত সারফেস ফিনিশিং কাটিং স্পিড ও নুজ রেডিয়াসের উপর নির্ভর করে। তারপরে গিয়ার বার্নিং, এটা হচ্ছে একটি সারফেস ফিনিশিং পদ্ধতি। কত পদ্ধতিতে ইন্ডেক্স করা হয়? ইন্ডেক্সিং করা হয় সাধারণত 5টি পদ্ধতিতে করা হয়। হ্যাঁ, জবের উপরে মেশিনিং করার সময় নির্দিষ্ট পরিমাণ ঘোরানোর পদ্ধতিকে ইন্ডেক্সিং বলা হয়। নির্দিষ্ট পরিমাণ ঘোরানোকেই ইন্ডেক্সিং বলে। কাটিং টুলের মেশিনিং করার সময় কাটিং অ্যাজ চিপ ভেঙে যাওয়াকে সাধারণত বলা হয় কি? চ্যাটারিং। কি বলা হয়? চ্যাটারিং। এটাকে বলা হয় চিপিং। কাটিং টুল দ্বারা মেশিনিং করার সময় কাটিং অ্যাজ থেকে চিপ আকারে ভেঙে যাওয়াকে বলা হয় চিপিং। এগুলো অনেকগুলো ভাগ রয়েছে। কাটিং টুলের র্যাক ফেস কাটিং অপারেশনের সময় যে ক্ষতের সৃষ্টি করে তাকে বলা হবে ক্যাটারিং।
কাটিং স্পিড কাটিং অপারেশনের সময় অস্বাভাবিক শব্দ হওয়াকে বলা হবে চ্যাটারিং। কাটিং অপারেশনের সময় যে অস্বাভাবিক শব্দ হবে এটাকে বলা হবে চ্যাটারিং। তারপরে মেশিনিংয়ের সময় কাটিং টুলের শেয়ার জোনের সর্বোচ্চ পরিমাণ তাপ উৎপন্ন হয়। মেশিনিংয়ের সময় কাটিং টুলের শেয়ার জোনে সর্বোচ্চ তাপ উৎপন্ন হবে। কুইক রিটার্ন মেকানিজম কোন মেশিনে ব্যবহার করা হয়? কুইক রিটার্ন মেকানিজম কোন মেশিনে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় শেপার মেশিনে। শেপার মেশিনে কুইক রিটার্ন মেকানিজম শেপার প্ল্যানার মেশিনে ব্যবহার করা হয়। শেপার ও প্ল্যানার মেশিনে ব্যবহার করা হয়। এয়ার রেসিপ্রোকেটিং মোশন তৈরি করা হয় শেপার মেশিনে। ফরওয়ার্ড স্টক ও কাটিং টুলের সামনের দিকে যাওয়া আসার সময় ধাতু অপসারণ করা হয়। তারপর মেশিনিং করার সময় কার্যবস্তুকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য ব্যবহার করা হয় কি? ফিক্সার না জিগ? ফিক্সার মনে হচ্ছে তো, হ্যাঁ ফিক্সার। জিগ দ্বারা মেশিনিং করার সময় কার্যবস্তুকে দৃঢ়ভাবে ধরে এবং কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে। জিগ ব্যবহার করা হয় ড্রিলিং, রিমিং ও ট্যাপিং করার জন্য। কার্যবস্তুর যে অংশ মেশিনিং করা বাকি থাকে সে অংশকে কালো রং এবং যে অংশ মেশিনিং করতে হবে সে অংশকে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়, লাল রং দ্বারা। এরপরে বলা হয়েছে যে যন্ত্রাংশের সাহায্যে ধরা বা হোল্ড করা এবং অবস্থান নির্ণয় করা বা লোকেট করা যায় তাকেই বলা হয় হচ্ছে জিগ। কি বলা হয়? জিগ। জিগ করা হয়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ড্রিল, রিমিং ও ট্যাপিং অপারেশনের সময় কাটিং টুলকে ধরে ও গাইড করার কাজে জিগ ব্যবহার করা হয়। জিগ এবং ফিক্সার ব্যবহারের উদ্দেশ্য কি? জিগ এবং ফিক্সার ব্যবহারের উদ্দেশ্যই হলো উৎপাদনের হার বৃদ্ধি করা, মেশিনিং সূক্ষ্মতা বৃদ্ধি করা, অপেক্ষাকৃত কম দক্ষ চালক নিয়োজিত করা। জিগ এবং ফিক্সারের মাস প্রোডাকশন এবং আলাদা যন্ত্রাংশ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। জিগ টুলকে গাইড করে কিন্তু ফিক্সার টুলকে গাইড করে না। জিগ ব্যবহার করা হয় ড্রিলিং ও র্যামিং ট্যাপিং মেশিনে। ফিক্সার ব্যবহার করা হয় মিলিং, শেপার ও টার্নিং এর জন্য। মিলিং, শেপার ও টার্নিং করার জন্য ফিক্সার ব্যবহার করা হয়। জিগ ব্যবহার করা হয় ড্রিল, রিমিং ও ট্যাপিং করার জন্য। ড্রিল, রিমিং, ট্যাপিং। আর ফিক্সার করা হয় হচ্ছে মিলিং, শেপার ও টার্নিং মেশিনে। এখানে সাধারণত 7টা সাইনিং চিহ্ন আছে। এই সাইনিং সিগনেচারে অ্যান্ড রিলিফট অ্যাঙ্গেল কোনটা? অ্যান্ড রিলিফট অ্যাঙ্গেল। এটাকে বলা হবে, প্রথমটাকে বলা হবে ব্যাক র্যাক অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল, ব্যাক র্যাক অ্যাঙ্গেল এইটাকে বলা হবে। তারপরে 10টাকে বলা হবে সাইড র্যাক অ্যাঙ্গেল, ব্যাক র্যাক অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল। তারপরে হচ্ছে সাইড রিলিফ, সাইড রিলিফ অ্যান্ড রিলিফ। এই যে 6 হচ্ছে কি অ্যান্ড রিলিফট, তার মানে এখানে চাইছে কি সিগনেচারে অ্যান্ড রিলিফ কোনটি? 6। তো 6 কোথায় আছে? 6 হচ্ছে গ নাম্বার, উত্তর গ। এইটাকে বলা হবে অ্যান্ড কাটিং অ্যাজ। 6 এর পরে যে 10টা আছে এটাকে বলা হবে অ্যান্ড কাটিং অ্যাজ অ্যাঙ্গেল। 12টাকে বলা হবে সাইড কাটিং অ্যাজ অ্যাঙ্গেল। 1টাকে বলা হবে নুজ রেডিয়াস। এই হচ্ছে আমাদের টুল সিগনেচার অ্যান্ড রিলিফট অ্যাঙ্গেল। টুল সিগনেচারের এলিমেন্টস সংখ্যা হচ্ছে মূলত 7টি। টুল সিগনেচার 7টি উপাদান হচ্ছে ব্যাক র্যাক অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল, ইন্ড রিলিফ, সাইড রিলিফ, ইন্ড কাটিং অ্যাজ অ্যাঙ্গেল, সাইড কাটিং অ্যাজ অ্যাঙ্গেল, নুজ রেডিয়াস। মিলিং কাটারের কোনটি? মিলিং কাটারের কোণ হচ্ছে লিপ অ্যাঙ্গেল। মিলিং কাটার 3টি কোণ থাকে, একটা রিলিফ অ্যাঙ্গেল, লিপ অ্যাঙ্গেল ও ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। অ্যান্ড কাটিং অ্যাজ অ্যাঙ্গেল বেশি হলে টুল লাইফ কি পায়? বৃদ্ধি পায়। অ্যান্ড কাটিং অ্যাজ বৃদ্ধি পেলে লিপ অ্যাঙ্গেল হ্রাস পায়, লিপ অ্যাঙ্গেল হ্রাস পেলে টুল লাইফ বৃদ্ধি পায়। তার তাপ অপসারণের হার বৃদ্ধি পেলে টুল লাইফ বৃদ্ধি পাবে। এরপরে রয়েছে টুল লাইফের সমীকরণ। এই সমীকরণটাকে বলা হবে সাধারণত এফ.ডব্লিউ. টেইলরের সূত্র, যা সাধারণত এন এর মান নির্ভর করে কার্যবস্তুর টুল ম্যাটেরিয়ালের উপরে। টুল ম্যাটেরিয়াল যতটা হবে টুল লাইফ ততটাই বৃদ্ধি পাবে। এনটার ওটা বলছে। আর এগুলোর প্রতিটারই নাম রয়েছে। এফ.ডব্লিউ. টেইলরের সমীকরণ হচ্ছে VTN = C, যা হচ্ছে ভি হচ্ছে কাটিং স্পিড, টি হচ্ছে টুল লাইফ, আর এন হচ্ছে ইন্ডেক্স নাম্বার। যে সকল ফ্যাক্টর টুল লাইফের প্রভাবিত করে, টুল জিওমেট্রি, কাটিং স্পিড, ফিড রেট ইত্যাদি। দ্য process of relieving sharp ends of a workpiece is called as এটা হচ্ছে chamfering।
তারপরে বলা হয়েছে দ্য প্রসেস অফ এমব্রসিং ডায়মন্ড শার্প রেগুলার প্যাটার্ন সারফেস অফ ওয়ার্কপিস ইজ কল্ড অফ নার্লিং। এখানে অনেকগুলো হিন্স দেওয়া আছে। এরপরে এটাকে বলা হয়েছে কি, এটাকে কি বলা হবে, বলছে হচ্ছে হুইচ প্রসেস ইজ সুইটেবল ফর হ্যাভি ওয়ার্ক। এই যে এই অংশগুলোকে আমাদের মানে ভালো করে মিনিংটা জানতে হবে, ভালো করে মিনিংটা বুঝলেই হবে। মানে বলছে কি হুইচ প্রসেস ইজ সুইটেবল হ্যাভি ওয়ার্ক, এটা সাধারণত স্ট্রেট সাইড প্রসেস বলা হবে, স্ট্রেট সাইড প্রসেস বলা হবে। পিয়ার্সিং, ব্লাঙ্কিং, ব্লেন্ডিং ইত্যাদি কাজের জন্য ফ্লাইট প্রেস ব্যবহার করা হয়। আর ভারী কাজের ডিপ ড্রয়িং এর জন্য স্ট্রেট সাইড প্রেস ব্যবহার করা হয়। তো একটি ছিদ্রের মধ্যে দিয়ে থ্রেড কাটার ব্যবহার করা হয়, একটি ছিদ্রের মধ্যে দিয়ে থ্রেড কাটতে ব্যবহার করা হয়, এটা হচ্ছে ট্যাপ ব্যবহার করা হয়। ডাই দিয়ে বোল্টের বাইরের দিকে থ্রেড কাটা হয়। লেদ মেশিন দিয়ে শ্যাফটের বাইরের দিকে খাঁজ কাটা হয়। বোল্ট গায়ে লেদ মেশিনের সাহায্যে থ্রেড কাটা সম্ভব। নোটটা দেখো, একটু লক্ষ্য করো, ডাই দিয়ে বোল্টের বাইরের দিকে থ্রেড কাটা হয়। লেদ মেশিন লেদ দিয়ে শ্যাফটের বাহিরের, এটা হচ্ছে শ্যাফটের বাহিরের, ভালো করে দেখো, এটা হচ্ছে শ্যাফটের বাহিরের খাঁজ কাটা হয়। আর ডাই দিয়ে হচ্ছে বোল্টের বাহিরের দিকে থ্রেড কাটা হয়। আর বোল্টের গায়ে লেদ মেশিনের সাহায্যে কি থ্রেড কাটা সম্ভব। কোনটি সারফেস ফিনিশিং প্রসেস নয়? কোনটি সারফেস ফিনিশ প্রসেস নয়? সেটা হচ্ছে টার্নিং। এরপরে ল্যাপিং, হর্নিং, পলিশিং এবং বার্নিশ হচ্ছে সুপার পলিশিং প্রসেস। ব্রাশিং হচ্ছে কাটিং ও ফিনিশিং প্রসেস। প্রতি 25 মিলিমিটার এ 20টি দাঁত বিশিষ্ট ফাইলকে রাফ ফাইল বলা হয়। কাটিং স্পিডের সূত্রটা কি? কাটিং স্পিডের সূত্র হচ্ছে সিএস, অর্থাৎ কাটিং স্পিড পাই ডি এন ডিভাইডেড 1000। কাটিং স্পিড বৃদ্ধি পেলে কাটিং ফোর্স হ্রাস পায়। কাটিং স্পিড যদি বাড়ে তাহলে কাটিংয়ের ফোর্সটা হ্রাস পায়। এইচএস, হাই স্পিড স্টিল টুল দিয়ে অ্যালুমিনিয়াম মেশিনিংয়ের ক্ষেত্রে কাটিং স্পিড সর্বোচ্চ থাকে। কাটিং ফোর্সের পরিমাপ করার জন্য ডায়ামিটার ব্যবহার করা হয়। কাটিং ফোর্স পরিমাপ করার জন্য সাধারণত কি ডায়ামিটার ব্যবহার করা হয়। এরপরে বলা হয়েছে এটা জিমলেট টুলটি কি কাজে ব্যবহার করা হয়? জিমলেট টুলটি সাধারণত বোরিংয়ের কাজে ব্যবহার করা হয়। মার্কিংয়ের জন্য স্ক্রাইবার টুল ব্যবহার করা হয়। কাটিংয়ের জন্য বিভিন্ন ধরনের কাটিং টুল ব্যবহার করা হয়। একটি চিজেলের প্রস্থ সাধারণত অক্টোগোনাল হয়। কোল্ড চিজেল ফোর্জিং প্রক্রিয়ায় কার্বন টুল স্টিল বা কাস্ট টুলস স্টিল তৈরি করা হয়। কোনটি কুল্যান্টের কাজ নয়? কোনটি কুল্যান্টের কাজ নয়? মেশিনের গতি বৃদ্ধি করা। কাটিং অপারেশনের কুল্যান্ট ব্যবহারের উৎপাদনের হার বৃদ্ধি পায়। কাটিং টুল লাইফে বৃদ্ধি পায় এবং উৎপন্ন পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে। তো এখানে কিছু নতুন সংযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে হাই স্পিড স্টিলের টুল ড্যাশ তাপমাত্রা, কত তাপমাত্রা থাকে? এটা 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। হাই স্পিড স্টিলের বিলং টু ক্যাটাগরি অফ অ্যালয় স্টিল। হাই স্পিড স্টিলের শুড গিভ হ্যাভ হাই ওয়্যার রেজিস্ট্যান্স অফ হার্ডেনএবিলিটি। আর এখানে কার্বাইড টুলকে নিম্ন গতিতে চালনা করলে কি হবে? বিলো 30 মিলিমিটার পার মিনিটে, এটা হবে হচ্ছে রিডিউস টুল লাইফ। কার্বাইড টুল সাধারণত পাউডার মেটালার্জি প্রক্রিয়ায় তৈরি করা হয়। অধিক শক্ত ও ভঙ্গুর ধাতু কাটার ক্ষেত্রে কার্বাইড টুল অধিক উপযোগী। মোটামুটি আমাদের এগুলোই ছিল আজকের জন্য। তো পরবর্তীতে আমাদের আলোচনা হবে মেটালার্জি এমসিকিউ এর উপর। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।